হ্যালো বন্ধুরা, চলে এলাম ভয়ঙ্কর ছায়া 4 নাম্বার পার্ট নিয়ে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি যে এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম সেটা মিম জানালা দিয়ে দেখছিল। আসলে আমার ঘর থেকে কবরস্থানটা খুব ভালোভাবে দেখা যায়। আমি বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেলাম। সেই দিন রাতটা আমার খুব ভালোভাবেই কেটে গেল। পরের দিন সকালবেলা সবার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে এসে শুনি কবরস্থানে কারো লাশ পড়ে আছে। আমি এক দৌড় দিয়ে গেলাম আর গিয়ে অবাক হলাম, এটা তো ওই পাহারাদারের লাশ যার সাথে আমি কাল কথা বলছিলাম। আমি খেয়াল করলাম ওর সমস্ত শরীরে কারো বড় বড় নখের দাগ। পাহারাদারের লাশটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। পাহারাদারের মাথায় কেউ ইট দিয়ে মেরেছে। আমি আরো ভয় পেয়ে গেলাম এটা দেখে যে পাহারাদারের মুখটা বেঁকে ছিল। দেখে মনে হচ্ছে গাটা কেউ মটকে দিয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই মৃত্যুটা রহস্যজনক। কাল আমি ওর সাথে কথা বললাম আর আজকে ওকে মেরে ফেলা হয়েছে। আমার একটা কথা বারবার খুবই মনে পড়ছে। কাল পাহারাদারের সাথে কথা বলার সময় মিম জানালা দিয়ে আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার মানে এই লোকটাকে কি মিম মেরে ফেলেছে? ইস, আমি আর ভাবতে পারতাছি না। মিম এগুলো কখনো করতে পারে না। সেদিন কেউ পাহারাদারের লাশটার কাছে কেউ যেতে চাইছিল না, অবশেষে আমাকেই যেতে হলো পাহারাদারের লাশটা দাফন করতে। আমি সকল কাজ শেষ করে বাড়ি ফিরে এলাম, কিন্তু বাড়িতে আজ আমার খুব ভয় হচ্ছে। আসলে পাহারাদারের এই রহস্যজনক মৃত্যু আমাকে ভয় পেতে বাধ্য করেছে। আমি ভয়ে ভয়ে বাসার সামনে চলে এলাম আর দৌড়ে ঘরে গিয়ে ঢুকে পড়লাম। ঢুকে যা দেখলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, পরের পার্টটি কিন্তু আরো ইন্টারেস্ট হতে চলেছে। যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।